সার্টেন টাইম পরে একটা আমাদেরকে হেলথ ব্রেক দিতে হয়। যেগুলো আপনারা বলতেছেন সেই জিনিসগুলোকে অপারেশনে নিয়ে আসেন। এবং এআইয়ের যুগে আমরা হস্তশিল্প নিয়ে কথা বলতেছি, আপনি আমাদেরকে এআই এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। আজকে মানে গ্রামের একটা ইউনিভার্সিটি গোয়িং মেয়ে যে এডুকেটেড, তার মোবাইল ফোনের মাধ্যমে সে যেন 50টা মেয়েকে কাজ করে আমাদেরকে সাপ্লাই দিতে পারে, সেই জিনিসটা আপনারা এনশিওর করেন। এবং এখানে আপনারা যে ডিজাইন সেন্টারগুলো বলতেছেন, এগুলো সবসময় একটা শোকেজ হয়, যেই শোকেজগুলো কি হয় আমরা বুঝি না, আমাদেরকে রান করতে দেন। এটা একটা বিজনেস এন্টিটি হবে। আপনারা বলবেন যে এখান থেকে প্রফিট করে দিবেন, যেভাবে ল্যাবরেটরি টেস্টে আপনাদের ইয়ে করে, আপনারা এগুলো করেন, কিন্তু এর পিছনে কাদেরকে বসান আমরা জানি না। ম্যান বিহাইন্ড দি মেশিন। আমরা বলি যে আমরা হস্তশিল্পে প্রত্যেকটা ওয়ার্কার, প্রত্যেকটা স্যাম্পলম্যানকে আমরা নিজেরা ওন করে তাদের সুখ দুঃখের কথা জানি, তাদেরকে আমরা হাউজিং ফ্যাসিলিটি দিয়ে রাখার ব্যবস্থা করতেছি। কারণ এটা একটা ইয়োগাট মেকিংয়ের মতো। আপনার কাছে অনেক দুধ আছে, আপনি দই তৈরি করবেন, ওটাকে নাড়াচাড়া করবেন হবে না। আপনাকে এখানে 1 চামচ দই দিতে হবে, তাকে স্টেবল করতে হবে। আপনারা দয়া করে এই জিনিসগুলো কনসিডার করেন। এবং এসি রুমে বসে ডাটা জেনারেট করলে হবে না। আই এম সরি টু সে, আপনারা আসলে জনগণের কাছে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডাকতেছেন যে কি করা যায়, আমরা উল্টো বলতেছি আমাদেরকে না ডেকে আমাদের বায়ারদেরকে ডাকেন। আপনারা অ্যাম্বাসেডারদেরকে ডাকেন এবং এমনভাবে প্ল্যানিং করেন, সবাইকে একসাথে ডেকেন না, আলাদা আলাদা করে ডেকে বসেন। তাদের দেশের কমার্স যে অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের লোকজনদেরকে দাওয়াত দেন। আমরা কি করি সেই জিনিসটা জানেন আপনারা। আমরা এক্সপোর্টাররা কি করি, এখান থেকে পয়সা খরচ করে 17 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে বিশাল বড় স্টল তৈরি করে ওই জায়গায় বসে ইয়ে করে আমরা একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে 10 কেজি জামা কাপড় গায়ে দিয়ে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে দিয়ে ওখানে কথা বলি। আপনারা ওনাদেরকে এখানে আনেন। বাংলাদেশ কত সুন্দর, বাংলাদেশের মানুষ তাদেরকে সকাল থেকে রাত্র পর্যন্ত বেবি সিটিং করে সাপোর্ট দিয়ে তারপরে আমরা এক্সপোর্ট করি। দি কাইন্ড অফ হসপিটালিটি উই আর সার্ভিং, আপনারা এইটাকে এইখানে দেখেন যেভাবে বাট এক্সপো মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগে করেছেন এবং আমি স্টুডেন্ট হিসেবে তাদেরকে সাপোর্ট দিয়েছি। আজকে বাট এক্সপো বাংলাদেশে হয় না। বাট এক্সপোর মতো প্রত্যেকটা সেক্টর নিয়ে আপনারা এখানে মেলা করেন, ওনারা আসুক। এয়ারপোর্টে এত অসুবিধা, এইটা অসুবিধা, এই অসুবিধাগুলো শুনেন এবং ওনাদেরকে এখানে আনেন, দেখবেন বিজনেস এমনি আসবে। এখানে যদি না আসেন ওনারা আমাদের ক্যাপাসিটিটা বুঝবেন না। দুঃখ কষ্টের কথা বলেন, যত কনস্ট্যান্সের কথা বলেন, এগুলো কোনো কিছু না। আমরা পজিটিভভাবে বলতে চাই, আমরা ওদের পাশে আছি সকাল থেকে রাত্র পর্যন্ত এবং আমরা ওদের গুডস এক্সপোর্ট করে আর্ন করতে চাই। গভর্নমেন্ট